যে কোনো ক্লাসেই, সে ক্লাস 12 হোক, ক্লাস 10 হোক, ক্লাস 9 হোক, যারা 9-10 এ পড়ে তাদের প্রথম তো শিখতে হয়। তাই এই বিষয়টা ওদের কাছে সব থেকে টেনশনের বিষয় মনে হয়, এবং তোমাদের ক্ষেত্রেও তাই। এবং মনে রাখো, আজকের পর থেকে এই বিষয়টা তোমাদের কাছে আর টেনশন হবে না, এটা আমার চ্যালেঞ্জ। চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ একদম সহজ হয়ে যায়। দেখো, এটা শেখানোর আগে বলি, যদি তোমাকে বলা হয় দুধ তুমি চিবিয়ে খাবে, জল তুমি চিবিয়ে খাবে, পারবে? গিলে খেতে হয়। তাহলে যে খাবারটা তোমাকে গিলে খেতে হয় বা পান করতে হয়, সেটা তুমি চিবিয়ে খেতে পারবে না। তাহলে যেই গ্রামারে তোমার মুখস্থ বিদ্যাটা বেশি লাগাতে হয়, সেখানে যদি তুমি বুঝতে চেষ্টা করো, তোমার প্রবলেম হবেই হবে। তারপরে এই গ্রামারটা আমি কি বললাম, এখানে তোমায় অবশ্যই বুঝতে হবে, কিন্তু মুখস্থ করতে করতে বুঝতে হবে। আর অন্যান্য গ্রামারে কি অবশ্যই মুখস্থ হয়ে যায় বুঝতে বুঝতে। এখানে একটু সিস্টেমটা অন্য। একটু মন দিয়ে শুনি। আগামী 1-1.5 ঘন্টা যারা আমরা ক্লাসেস করছি, অফলাইন অনলাইন প্রত্যেককেই, আগামী 1 ঘন্টা শুধুমাত্র আমার কথাই ভাববো। হ্যাঁ গো, ও গো, তুমি সোনা মানিক, কারো কথা ভাববো না। চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ করার আগে আমাদের তো অবশ্যই জানতে হবে যে পার্টস অফ স্পিচ আমরা ছোটবেলায় থেকেই জানি 8 প্রকার। ছোটবেলায় যেতেই জিজ্ঞেস করতো না, বলো পার্টস অফ স্পিচ কয় প্রকার? কাকু 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন বলতাম, কনজাংশন, ইন্টারজেকশন। এবং মনে রাখো, আগামীতে চাকরি পরীক্ষায় এই 8টা পার্টস অফ স্পিচ নিয়েই তোমার সমস্ত কাজের, এখান থেকেই প্রশ্নটা বেশি আসে। আর এই জায়গাটা যদি স্বচ্ছ ধারণা না থাকে, ভালো রেজাল্ট হবে না। নাউন মানে জানি আমরা কারো নাম মানে এটাও কিন্তু একটা নাউন, কারণ এটাকে আমরা পেন নামে চিনি। এটা একটা ট্রাইপড, এটাকে আমরা ট্রাইপড নামে চিনি। এটাকে আমরা যদি বলতাম এর নাম এর নাম কিন্তু এরকম হতে পারে না। এর নাম কি টিংটং হয়, কি নামে আমরা টেবিল নামে চিনি। নাম আছে একটা, এর নাম কি পুংসিং, তা নয়, এর নাম চেয়ার। তো একটা নির্দিষ্ট নাম আছে, তাই তো। এবার নাউনের মধ্যে অনেক ভাগ আছে। কমন নাউন আছে, মেটেরিয়াল নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, আছে তো। মেটেরিয়ালের মধ্যে অনেক আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল। এগুলো আমরা এই বয়সে শিখবো না, কারণ এগুলো ছোটবেলার জিনিস। তবুও আমাদের বুড়ো বয়সে, দামড়া বয়সেও আমরা অনেকে জানি না, কারণ ইংরাজির কোনো ক্লাস হয় না যে তুমি কোন ক্লাসে পড়ছো। এবার আসছে প্রোনাউন। প্রোনাউনটা কি আমরা জানি, নাউনের পরিবর্তে যেটা বসে। এটা একটা নাউন, এর পরিবর্তে ইট বসতে পারে। তুমি একজন নাউন, তোমার পরিবর্তে সি বসতে পারে। ও একটা নাউন, হি বসতে পারে। তারা বললে দে বসতে পারে, আমরা বললে উই বসতে পারে, তুমি বললে ইউ বসতে পারে। এগুলো কি প্রোনাউন। প্রোনাউন মধ্যে অনেক ভাগ আছে। পার্সোনাল প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউন আছে, এমপ্যাথিক প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, অনেক ভাগ আছে, আমরা বুঝবো। তবে এখন নয়, একটু বড় হয়ে। কারণ এইচএস পরে যে গ্রামারের ক্লাসটা হয়, এইচএস পরে গ্রামার ফাউন্ডেশন ব্যাচ, সেটা কেবলমাত্র চাকরি পরীক্ষা না। তোমার গ্রামারের যত ত্রুটি আছে, সব ত্রুটি তুমি শুধরে নিতে পারবে মাত্র 40টা ক্লাসে। আচ্ছা, এরপরে আসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুর দোষ, ত্রুটি ইত্যাদি বিচার করা। এখানে অনেক রকম অ্যাডজেক্টিভ রয়েছে। যেমন এটা মুভিং ফ্যান, একটা অ্যাডজেক্টিভ, তাই না? আই এম আ টল বয়, টলটা অ্যাডজেক্টিভ। ইউ আর আ বিউটিফুল গার্ল, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, আছে তো। আচ্ছা, এগুলো কি সব অ্যাডজেক্টিভ। এবার আসছে ভার্ব। ভার্ব আমরা চিনি। ভার্বের মধ্যে অনেক ফাইনিট, নন ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অনেক ভাগ আছে। প্রেপোজিশনস আমরা ছোটবেলা থেকেই চিনি, অন, ইন, অ্যাট, জানি আমরা প্রেপোজিশনস। এবারে আসে কনজাংশনস। কনজাংশন আমরা জয়নিং করতে গিয়ে করেছি, অ্যাডভার্সেটিভ, কিউমুলেটিভ, অল্টারনেটিভ করেছি। ইন্টারজেকশন, ও, আ, ই, বাবা, মা, এগুলো ল্যাংচা বোধে বাক্য, বিস্ময় সূচক বাক্য বা বিস্ময়, তাই না? ইন্টারজেকশনস, তাই তো। তাহলে নাউন, প্রোনাউন। অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব কি ভার্বকে কোয়ালিফাই করে। অ্যাডভার্ব অনেক প্রকার আছে, ম্যানার আছে, টাইম আছে, প্লেস আছে, ফ্রিকোয়েন্সি আছে, কজ এফেক্ট আছে। এগুলো ছোটবেলা থেকে আমরা জেনেছি, কিন্তু এখন আমাদেরকে কি দেবে, একটা থেকে আর একটা চেঞ্জ করা। এই কথাগুলো মন দিয়ে শুনলেই তবে বুঝতে পারবো, আচ্ছা এইগুলো আছে। একটু মন দিয়ে শুনি, তাই না? শুনবো, মন দিয়ে ক্লাসেস করব, দেখবো যে এই জায়গায় কিন্তু 99% মুখস্থ করতে হবে, আর 1% বোঝার আছে। কারণ একটার সঙ্গে সবটাই আলাদা। দেখা যাক। হি প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি। এই ধরনের গ্রামার করতে গেলে প্রথমত গিভেন সেন্টেন্সের পার্টস অফ স্পিচটা চিনতে হয়। আমরা তো বুঝতে পারলাম তলায় দাগানো, এটা নাউনে করতে বলেছে। আমাকে বুঝতে হবে এটা কিসে আছে। 1 নাম্বার, এটা কিন্তু ভার্বে আছে। তাহলে গিভেন সেন্টেন্সের পার্টস অফ স্পিচটা তোমায় বুঝতে হবে। 2 নাম্বার,
গিভেন সেন্টেন্সের বেঙ্গলি মিনিংটা জানতে হবে, কোশ্চেনের বাংলা মানেটা জানতে হবে। তোমাদের পক্ষে সুবিধা, কারণ তোমাদের ক্ষেত্রে তোমরা জানো যে টেক্সট থেকে এসছে বাংলা মানে কি। এটা 3 কোশ্চেন্স থেকে নেওয়া, যে টেক্সটটা আমরা আজকে শুরু করব। হি প্রমিস টু রেস্টোর ইটস প্রপার্টি, মানে সে প্রমিস করেছিল যে তার সম্পত্তি রিস্টোর করবে, ফিরিয়ে দেবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটাকে যদি নাউন করি, প্রমিসের নাউন কিন্তু প্রমিসই হয়, ঠিক? তাহলে হি প্রমিসড টু রেস্টোর ইটস প্রপার্টি, তাহলে কি হবে? হি মেড আ প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি। শেষ। কি করলাম? হি প্রমিসড করে দিলাম, কি? হি মেড আ প্রমিস। আর একটা ছোট্ট করে দিই, যদি বলি হি অ্যাডভাইজড মি, এটা কি আছে? ভার্ব। এটাকে করতে দেবে নাউন। কি করে করব? হি গেভ মি অ্যান অ্যাডভাইস। দেখেছো, হয়ে গেল। যদি দে হি গিফটেড মি, সে আমাকে উপহার দিয়েছিল। কি করবে? হি গেভ মি এ গিফট। হলো? তাহলে ভার্ব থেকে নাউনে করা কিন্তু খুব একটা কঠিন কিছু না। কি বলেছি? সে আমাকে উপদেশ দিয়েছিল। ভার্ব, সে দিয়েছিল। হি গিভ মি, আমাকে একটা উপদেশ। সে আমাকে উপহার দিয়েছিল, সে দিয়েছিল, আমি তো বলছি, তাহলে গেভ। একই রকম ভাবে এইটা কি করতে পারি, যে ফাদার অলওয়েজ স্মাইল্ড। এই দেখো, ফাদার অলওয়েজ স্মাইল্ড, এটা ভার্বে আছে, আমরা কিসে করব? নাউন। তাহলে একই রকম করতে পারি, ফাদার অলওয়েজ গেভ স্মাইল। বাবা সবসময় হাসি দিত, বাবা সবসময় হাসি দিত, গেভ স্মাইল। হয়ে গেল, ইজি না? আচ্ছা, 2 নাম্বারেরটা করি। হি গেভ মি দ্য রিওয়ার্ড টু নান, বা হি গেভ দ্য রিওয়ার্ড টু নান। তাহলে এই রিওয়ার্ডটা নাউনে আছে, আমরা করব কি? ভার্ব। উল্টো। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, প্রশ্নটাও খেয়াল রাখতে হবে পরীক্ষায়, অন্যান্য ক্লাসের জন্য, তোমাদের জন্য না রাখলেও চলবে। বলেছে হি গেভ দ্য রিওয়ার্ড টু নান। যদি এরকম থাকতো প্রশ্ন যে হি গেভ মি আ গিফট, তাহলে উত্তর কি করতাম? হি গিফটেড মি। তাহলে আমি এই রিওয়ার্ডটাকে ভার্ব করে দিতে পারি না? হি রিওয়ার্ডেড। কেন পাস্ট টেন্স? হি রিওয়ার্ডেড। তাহলে গেভ দ্য রিওয়ার্ড হয়ে গেল রিওয়ার্ডেড টু নান, কাউকেই দেয়নি, তাহলে হয়ে যাবে নো ওয়ান, তাই না? তাহলে হি রিওয়ার্ডেড নো ওয়ান। ইজি না? একটু বুঝতে পারলে ধীরে 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 পারবে। হ্যাঁ, তবে এখানে সময় দিতে হবে। চট করে প্রথম দিন বুঝতে না পারলে, প্রথম দিন হালকা বুঝবে, তারপরে দিন একটু বুঝবে, প্র্যাকটিস করতে একটু বুঝবে। তুমি ভাবছো আমার কেন হচ্ছে না, আমার ব্রেন ভালো না, আমি বলদ, আমি নাম করা বলদ, এরকম করা হবে না। আচ্ছা, হি অ্যানসার্ড ইন আ কনফিডেন্ট ম্যানার, অ্যাডভার্ব। কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। দেখি, হি অ্যানসার্ড ইন আ কনফিডেন্ট ম্যানার না, অ্যাডভার্ব। এই যে কনফিডেন্ট শব্দটা, এর আগে একটা এলওয়াই, এরপরে একটা এলওয়াই দিয়ে দে, হি অ্যানসার্ড কনফিডেন্টলি। শেষ। যদি আমি একটা এরকম কোশ্চেন দিই, হি ওয়াকড ইন আ স্লো ওয়ে, জানো এইটা কি? এই স্লোটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? হি ওয়াকড স্লোলি। হি স্পোক ইন আ নাইস ম্যানার, তাহলে কি? হি স্পোক নাইসলি। কঠিন কিছু নেই। তাহলে নাইসলি টাকেও অ্যাডজেক্টিভ করতে গেলে নাইস ম্যানার, তাহলে কি? স্লো ম্যানার। আচ্ছা, যদি গতি বোঝায় তাহলে ম্যানার দেওয়া যায় না, তখন গতি বোঝালে দিতে হয় পেস। কি দিতে হয়? পেস। কি দিতে হয়? পেস। কারণ বোলারদের দেখবে পেস থাকে, দেখেছো না? পেস বলার, তাই না? পেস মানে গতি, কথাটা খেয়াল থাকবে। যদি বলি আমি দ্রুত হাঁটি, তাহলে ওয়াক ইন আর স্লো ফাস্ট পেস, ঠিক আছে? ফাস্ট, FAST, নট FIRST। আর FAST উচ্চারণ ফাস্ট। কি? ফাস্ট। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফিল্মের নাম, নট ফাস্ট। ফাস্ট মানে তো প্রথম। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা। তাহলে এটা ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার। দেখো, দেখতে দেখতে অনেকগুলো ক্লিয়ার হয়ে গেল। বলেছে মাই ফাদার হ্যাড নট, আমার বাবার ছিল না অত্যাধিক মানে প্রথাগত বিদ্যা। তাহলে আমি বলতে পারি হি হ্যাড নটের জায়গায় আমার বাবা ছিলেন না। তাহলে মাই ফাদার ওয়াজ নট মাচ ফর্মালি
এডুকেটেড। এই যে ফর্মাল, এই ফর্মালটাকে দেখো ফর্মাল অ্যাডভার্ব করে দিলাম। তাহলে একটা চেঞ্জ করতে গিয়ে দুটো হয়ে গেল। তাহলে আমার বাবার ছিল না কোনো প্রথাগত বিদ্যা, তাহলে আমার বাবা ছিলেন না পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, ওয়াজ ফর্মালি এডুকেটেড। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? দেখো এটা কত সোজা। তাহলে এরকম লিখতে পারি, ডু ইউ হ্যাভ হাঙ্গার, মানে তোমার কি খিদে আছে, এই তো মানে দাঁড়াচ্ছে কোনটা, এই হাংরিটাকে। আচ্ছা এই হাংরিটা আছে কি অ্যাডজেক্টিভ, এইটাকে আমরা করব নাউন। তার আমরা তো হাংরি কি বুঝতে যাচ্ছি, যে হাংরি ক্ষুধার্ত, বলছে তুমি কি ক্ষুধার্ত, তার মানে কি তোমার কি খিদে আছে, ডু ইউ হ্যাভ হাঙ্গার। বুঝেছিস কত সোজা। দেখ, শি কুড ইজিলি সি হিম, এই যে ইজিলি যদি আমরা এটাকে নাউন করি, এটা তো অ্যাডভার্বে আছে, তাহলে আমরা এটাকে নাউন করব। নাউন করলে কি হবে, ইজ, ইজিলি হবে ইজি না, ইজিলি হয়ে যাবে ইজি হবে না, ইজি তো আবার অ্যাডজেক্টিভ হয়ে গেল, তখন হবে ইজ। ইজিলি, ইজিলি নাউনটা কি হয়ে যাচ্ছে, ইজ। ইজ মানে কি আরাম, সহজ। এর আগে একটা ডিজ দিয়ে দাও, ডিজিজ, ব্যারাম, তাই না? আরাম অপোজিট কি, ব্যারাম। নতুন বিয়ে করেছো, সংসার পাতবে, এখন একটু রেসপন্সিবল হতে হবে। তুমি শিখবে, তোমার পরিবার শিখবে, পরিবার পরিকল্পনা। দেখো এদিকে, তাহলে ইজ তা হয়ে গেল কি মানে ডিজিজ। তাহলে আমি কি করতে পারি, শি কুড সি হিম উইথ ইজ। কিছু আছে? তাহলে একটু একটু মুখস্থ রাখতে পারবো না? কত মেয়ে মানুষের নাম্বার তোদের মুখস্থ বলতো, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল জানু, হনু, আর এগোচ্ছি না, কত কিছু মুখস্থ, আর এগুলো মনে রাখতে পারবো না। আচ্ছা এই প্রমিসটা মেড আ প্রমিস, রিওয়ার্ডেডটা রিওয়ার্ডেড হয়ে গেল, কনফিডেন্টলা কনফিডেন্টলি হয়ে গেল, স্মাইলটা গেভ স্মাইল হয়ে গেল, ফর্মাল ফর্মালি, এডুকেশন এডুকেটেড, ইজিলি উইথ ইজ, হাংরি হাঙ্গার, ভাংরি ভাঙ্গার নেই এখানে, আমি বললাম। 9 দাগ, আমি 8 দাগ পরে করছি, একটু কঠিন আছে তাই। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এটা কমপ্লিটলি কি আছে, সে সম্পূর্ণ কানা, সম্পূর্ণ কমপ্লিটলি অ্যাডভার্ব, ব্লাইন্ড। তাহলে এই কমপ্লিটলিটাকে আমি যদি নাউন করি, বা এই ব্লাইন্ডটাকে নাউন করি, আর কমপ্লিটটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করি, মনে রাখবে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। কিরকম, বলি রাহুল ইজ এ গুড বয়, গুডটা কি অ্যাডজেক্টিভ, বয়টা কি নাউন। তাহলে যদি বলি শি, দেখো এখানে হ্যাড ছিল বলে ওয়াজ এনেছিলাম না, তাহলে এখানে ওয়াজ আছে বলে আমি কি আনবো, কমপ্লিটলি, লিটাকে কেটে দেবো, কি হবে কমপ্লিট। ব্লাইন্ডের নাউন কি, ব্লাইন্ডনেস, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ না? তাহলে শি হ্যাড কমপ্লিট, ও শোনা বুঝতে পেরেছো, কিছুই নেই এর মধ্যে, শি হ্যাড কমপ্লিট। এবার পরে আসে 10 দাগ, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এটা কি অ্যাডজেক্টিভ, এর নাউন করব। তাহলে ইউ মাস্ট হ্যাভ, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এইটুকুনি চেঞ্জেস মনে রাখতে পারো না বাঙালি, বাঙালি কোথায় গেছে, কত মানুষের নাম্বার মুখস্থ কি। এবার দেখি, হি নিউ ইট, সে এটা জানতো। নিউর নাউন নলেজ, নিউর নাউন কি নলেজ, তাহলে তার ছিল, তাহলে হি হ্যাড নলেজ। একটা ভিডিও দেখেছিলাম, নলেজ উচ্চারণ করছে কানেওলজি, গুগল বলছে গুলু গুলু। হি হ্যাড নলেজ অ্যাবাউট ইট। তাহলে যদি বলছে হি নিউ ইট, তাহলে কি হবে, হি হ্যাড নলেজ অ্যাবাউট ইট। কঠিন বন্ধুরা, হি হ্যাড নলেজ অ্যাবাউট ইট, বলো কঠিন আছে? ক্লাস 12 এর সব থেকে কঠিন গ্রামার, সবাই বলে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ। কঠিন লাগলো? একটু সহজ করতে পেরেছি, যে কিছু না, এখানে কি 99% কি করতে হবে, মুখস্থ করতে হবে। যদি এইটা মাথায় ঢুকে যায় তাহলে টেনশন নেই। আমি বুঝতে পারছি না বিয়ে বাড়িতে গিয়ে চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো,
আমি যদি বুঝে যাই যে যা ভাবে হোক যাক, ভাই আমি হাত দিয়ে খেয়ে শান্তি, আমি হাত দিয়ে দমড়ে মার্কি চটকে এরকম করে খাবো, কোনো চাপ নেই। যখনই ভাববো লোকে কি ভাববে, তখনই কষ্ট করে চামচ দিয়ে খাচ্ছি, টেনশন হবে। মাংস এদিক দিয়ে মারছি ওদিক দিয়ে চলে যাবে, এরকম মারছি চলে যাবে। কাচের প্লেট আমার তো এমন হয়, আমি হাত দিয়ে বাঙালির খাওয়া কে অত অত চাপ নেই। তাহলে এটা কি খুব কঠিন লাগলো? এবার আমরা প্র্যাকটিস করব। আমরা ধরে ধরে যেমন প্রত্যেকটা গল্প কবিতা নাটক থেকে প্র্যাকটিস করছি, ঠিক সেই রকম ভাবে আমরা কিন্তু আজকে এই চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ আইজাবিট থেকে প্রথম 10টা প্র্যাকটিস করব।